আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি আপনাদের নিয়ে এসেছি কুয়াকাটা ঝাউবন বা লেবুর বন যেটাকে বলে। এটা জাস্ট এমন একটা প্রান্তে যেখান থেকে মহিপুর নদীর মধ্যে ঢুকতে হয় এবং এই মোহনার ওই পারেই কিন্তু ফতরার বন। আমরা আসলে লেবুর বন বা ঝাউবনের এই যে প্রান্তটা এটা আসলে আমি অনেক আগে এসেছি কিন্তু এইবারে একটা ব্যতিক্রমতা পেয়েছি। এইজন্যই আপনাদের সাথে শেয়ার করা। আমি এই মুহূর্তে যে প্লেসটায় আছি এটা আসলে এতটাই সুন্দর যেটা আপনি আসলে না দেখলে বিশ্বাস করার মতো নয়। এখানের আ প্রাকৃতিকভাবে এমনিতেই সুন্দর তার উপর এই কৃত্রিমত্তার যে ছোঁয়া যেটা আসলে এইখানের সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। আমি মনে করি কুয়াকাটা পর্যটন কেন্দ্র যারা ভ্রমণে আসবেন অবশ্যই ঝাউবন এবং এই লেবুর বনে না আসলে আপনার এই সার্থকতাটা কোনোভাবেই সফল পাবে না। কারণ আপনারা এই যে দেখতেছেন যে দিকটা এখান থেকেই আসলে মহীপুরের সেই অ্যা আ নদী ঢুকেছে এই মোহনার এই প্রান্তে এটা হচ্ছে সব বঙ্গোপসাগরের একেবারে শেষ প্রান্তে। আপনি চারপাশের এই যে ভিউ গুলা দেখেন অনেক সুসজ্জিত করে গাছের সাথে অনেক ধরনের কালারফুল কাপড় দিয়ে এই জায়গাটাকে আরো রঙিন করে তুলেছে। যেখানে আপনি চাইলে আপনার ভ্রমণপ্রিয় মানুষকে নিয়ে সঙ্গ নিয়ে এখানে কিছুটা সময় ব্যয় করতে পারেন। যদিও আমরা এমন একটা মুহূর্তে এসেছি যে মুহূর্তটায় আসলে এই মুহূর্তে কোনো লোক ছিল না। যার কারণে হয়তোবা এখানে কোনো কস্টিং আমার উপরে অ্যালাউ হয় নাই। আমি মনে করি এখানে অবশ্যই কোনো না কোনো কস্টিং ধরা হয়। কিন্তু আজকে জোয়ারের পানি এতটাই ছিল যে এখানে আসলে লোকালয়ে মানুষ খুব কম আসতেছিল। সেরকম একটা মুহূর্তই আপনাদের সাথে একটু সময় বিতানোর পাশাপাশি এবং আপনাদের এই জায়গাটা নিয়ে যদি কিছু না বলি, এই কৃত্রিমভাবে এই সুসজ্জিতকরণের যে ডেফিনিশন যদি আপনাদের সাথে না বলি, আমার মনে হয় আমার আজকে এখানে এসে এই ভিডিও করার মধ্যে আসলে সার্থকতাটাই হারিয়ে ফেলবো। তাই সেই সার্থকতা খুঁজে পেতেই আপনাদের সাথে নিয়ে আসছি এবং দেখেন এখানের প্রত্যেকটা বিষয় কিন্তু অনেক সুন্দর এবং যেটা দেখার মতো। আমি এই মুহূর্তে আসলে সাগরের পাড়ে এইরকম একটা দোলনা, এখানে অনেকগুলো দোলনা আছে যে দোলনাগুলো দোল খেতে, খেতে আপনি আসলে সাগরের সেই হিমেল বাতাসে নিজেকে একটু গা ভাসিয়ে ঠান্ডা করে নিবেন। এখানে আছে অনেক ক্লাম্বি এবং এইখানে আমরা মাউন্টেনিং যে বলি আসলে আমরা পাহাড়ে মাউন্টেনিং করে তো আপনি সাগরের পাড়ে এসেও কিন্তু মাউন্টেনিং করার মতো একটি সুযোগ নিতে পারেন যেখান থেকে আপনি এসে আপনি এখানে মাউন্টেনিং করার পাশে আপনি সুন্দর, সুন্দর ফ্রেমে ছবি করার জন্য পারফেক্ট একটি প্লেস। এই যে দেখেন আমি যে পোজটা নিয়েছি আসলে এই জায়গাটা আসলে ছবি করার ফ্রেমের জন্যই হয়তোবা করা হয়েছে বা এখানকার যেভাবেই হোক না কেন এই সৌন্দর্যকে ফুটিয়ে ওঠানোর জন্য এবং এই যে দোলনা, যে দোলনায় দোল খেতে, খেতে সমুদ্রের হিমেল বাতাস আপনাকে অন্যরকম এক অনুভূতি নিয়ে আসবে। সেই অনুভূতিটাকে আসলে বোঝানোর জন্যই আমি এই দোলনায় দুলে আপনাদের সাথে শেয়ার করছি এই অনাবিল শান্তি। এখানকার এই যে দেখেন, আসলেই যে একেবারে শান্তিময় একটা ঘুমের যে ইচ্ছা জাগবে সেরকম একটা জায়গা থেকে আপনাদের এই দৃশ্যগুলো দেখানো। আমি চেষ্টা করেছি খুবই সুন্দর করে এই জায়গাটার সব ছোট্ট, ছোট্ট জিনিসগুলো আপনাকে প্রেজেন্টেশন করে আপনাদেরকে বোঝানোর জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্পটে। আজকের মতো বিদায়।